5 কেজি তেল, 1 কেজি তেলটা ঢুকানো। তো ভালো জিনিসপত্র পাওয়া যাবে না, দাম বেশি নিবে না কি? অবশ্য কম রাখে। সব তাহলে ওইখানে নিবে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলু জোড়া দিবে, বড় আলুটা একটু লাগতো, 5 কেজি। কত করে? কত করে কেজি ধারা? কম রাখা যায় না? 55, 50 টাকা দিয়ে এটা 28-এর ছিল। এর আগে কয়দিন আগে পিকনিক খেলাম তখন। ও তাহলে দেন দেখি এইদিকে চালটা, তাহলে ওই 8 কেজি লিখছে, 8 কেজি দেন। আলুটা 5 কেজি দেন। 60 জনের জন্য 5 কেজি হবে না? একটু মিডিয়ামগুলা, মাংসের সাথে ওই যে আলু মনে হয় মিশ দিবে এই কারণে। হ্যাঁ, এ বড় তুলো তো, আলু তুলো। হ্যাঁ, দেন, ওকে রাখে দিবে। না দেন, ভালোটাই দেন। গুড়া দেখেন দেখি কত হলো। 5 কেজি তেল, 1 কেজি তেলটা ঢুকানো। তারপরে চাল 8 কেজি, লবণ, এলে এটা পলিথিনে নিলেই হবে না, ব্যাগ লাগবে না তেলের। গুঁড়োমরিচ, হলুদ। 3 কেজি মাংসতে পেঁয়াজ কতটুকু লাগতে পারে? ওই ওই এইখানে 3 পোয়া পেঁয়াজ লেখেন দেখি। পেঁয়াজটা লিখে নাই তো, দেন। কত হচ্ছে এখন? তাহলে 1100 দিলে আর কত বাকি থাকবে? 159। আর ধনিয়া, ওই যে গরু মাংসের মশলা দিয়ে 200 টাকা পুরানো যাবে? গরু মাংসের মশলা দুইটা, দুইটা কত পড়বে? তাহলে 60 আর 40-এ 200, তাহলে ওই 200 টাকা আমি ওই যে আসিফের হাতে সকালে পাঠিয়ে দিব, অথবা 9টা 9:30 সময় কোচিং থেকে আসে তখন দিয়ে দিবে। আর আজকে আমি বিকালে এদিক ঢুকলে বিকালে নিয়ে আসবো। 1300 হচ্ছে জি, আর 1100 টাকা জমা রাখেন। আদা, আদা নিয়ে নিই 50 টাকা দেন তাহলে। 250, হ্যাঁ 250 টাকা, 250 টাকা জি। হ্যাঁ শাওন, আছি, ভালো আছো? না ব্যস্ত নাই, সমস্যা নাই, বলো। এ নাম কি? ওই রাসেল, ওনার নাম রাসেল। ও আচ্ছা, চলো। বৃষ্টি আসছিল না এদিকে। আমাদেরকে আসসালামু আলাইকুম হুজুর। আহ, এই যে 3 কেজি নিছি, আর এইদিকে যেগুলা দিছিলেন ওই হিসাবে নিছি আর কি। তারপরে ওদের কাছে শুনছি, বলছে এগুলো হবে, বেশি হলেই ভালো, কিন্তু শরীরের সমস্যা, এই কারণে ওইভাবে নিছি। আর এই রসুনটা নেওয়ার মনে নাই। হ্যাঁ, রসুনটা নেওয়ার মনে নাই। ঠিক আছে হুজুর, দোয়া রাখিয়েন আর ওদের জন্য দোয়া করিয়েন। না থাকতে পারলে তো খুবই ভালো লাগতো আসলে আপনাদের সঙ্গে খাওয়াটা, কিন্তু শহরে দেয় আবার ফিরে আমাকে খাওয়া দাওয়া করে আবার শিকদার কোচিংয়ে আসতে হবে, কোচিং করে শিকদারে তো। জি, ওখানে আসতে হবে। আসি, আসসালামু আলাইকুম।
তো আমাদের মাদ্রাসায় বাজারও করা শেষ, ওগুলা দিয়ে আসলাম। এখন আমরা শহরের দিকে রওনা দিছি এবং এই গরিপুরের এই রাস্তা দিয়ে যাচ্ছি। ওইদিকে রাস্তাটা একটু ভিড় হবে, এখন যাইতে একটু সময়ও লাগবে, এদিকে ফাঁকা থাকে, তো ওই দিক দিয়েই রওনা দিলাম। আপনারাও চেষ্টা করবেন এরকম মাদ্রাসা বা কোনো এতিমখানাতে যদি সামর্থ্য থাকে সেভাবে দান করার, দেখবেন মনের দিক থেকে অনেক শান্তি পাচ্ছেন। আর যারা দান করলো তাদের জন্য দোয়া করবেন, যে জন্য দান করলো যেন সেই আশা পূরণ হয়। আর আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর পেজটির সাথে থাকবেন। চেষ্টা করব ভিডিও দেওয়ার মাঝে মাঝে।